সন্তান জন্ম দেওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়েছে, নিষেধ করা হয়েছে ওই নারীকে বিয়ে করতে যে নারী সন্তান জন্ম দিতে অক্ষম। আল্লাহ রাসূল জোরালো ভাবে বলেছেন ওই নারীকে বিয়ে করতে যে নারী বেশি সন্তান জন্ম দিতে পারে। আজ আমরা এই বৈধ পন্থাগুলোকে অবৈধ করে ফেলেছি। স্বামী এবং স্ত্রী বৈধ সম্পর্কে অবৈধ সম্পর্ক বানিয়ে ফেলেছি। বিয়ে একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সলাতের আগে যেমন জানতে হয় আমি কিভাবে উজু করব, দাঁড়িয়ে কি পড়ব, রুকুতে কি করব, সিজদায় কি করব, তাশাহুদে কি পাঠ করব, এগুলো আগে জানতে হয়, তারপর সালাতে দাঁড়াতে হয়। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জীবনে বিয়ে খেয়েছেন, বিয়ের দাওয়াত খেয়েছেন, বৌভাতের দাওয়াত খেয়েছেন, খাননি? খেয়েছেন। যদি জিজ্ঞেস করি বর এবং কনে তাদের উপলক্ষিত এই আয়োজন, এত টাকা খরচ করে আয়োজন করলো, আপনাকে খাওয়ালো, আপনি খেয়ে তাদের জন্য কি দোয়াটা করেছেন? আপনি দোয়াটাও শিখেন নাই। তাহলে ওরা সুখী হবে কেন? আপনি তো তাদের জন্য দোয়া করেননি। আপনি টাকা 10,000 দিয়ে চলে এসছেন, 5,000 দিয়ে চলে এসছেন, একটা ডিনার সেট দিয়ে চলে আসছেন, ওগুলো কতক্ষণ থাকবে? আপনার উচিত ছিল তার জন্য দোয়া করা, তাদের জন্য দোয়া করা যেন তারা আজীবন সুখে থাকে, কিন্তু আপনি সেটা করতে পারেন না। দাওয়াত খাওয়ার জন্য এক্সপার্ট, আবার দাওয়াত না দিলে রাগ করেন, অথচ দাওয়াত খাওয়ার দোয়াটাই জানেন না। যদি অমুকের বিয়ে আপনাকে দাওয়াত না দেয়, আপনি তাকে দায়ী করবেন, আমি দায়ী করব না, কেননা আপনি দাওয়াত খাওয়ার যোগ্যতাই রাখেন না। আপনি তো দোয়াই জানেন না, তো আপনাকে দাওয়াত দিবে কেন? আপনাকে যে দাওয়াত দেয় সে ভুল করে, আপনাকে যে দাওয়াত দেয় সে অজ্ঞ, মূর্খ, সে আপনার সম্পর্কে জানে না, তাই আপনাকে দাওয়াত দেয়। এটা তো একটা উদাহরণ দিলাম, এখানেই আপনি নাই। আপনি ছেলের বাপ হয়ে গেছেন, অথচ আপনি স্বামী স্ত্রীর একসঙ্গে শোয়ার দোয়াটাও হয়তো জানেন না, এরকম অনেক আছে। মেয়ের বাপ হয়ে গেছেন, অথচ স্বামী স্ত্রী একসঙ্গে যে শুইবেন এই দোয়াটাও জানেন না, এরকম অনেক আছেন। আবার অনেক আছেন জানেন, কিন্তু পড়ার খেয়াল নাই, পড়তে মন চায় না, এত ব্যস্ত যে এগুলো পড়ার টাইম নেই। আপনি কত জায়গায় গাফেল। পৃথিবীতে অনর্থ কেন সৃষ্টি হবে না? পৃথিবীতে জিনা ব্যভিচার কেন বাড়বে না? পৃথিবীতে নারীদের কেন আন্দোলন করতে হবে? কেন? এর কারণগুলো হচ্ছে আমরা পুরুষরা সব জায়গায় বৈধটাকে অবৈধ করে ফেলেছি। তাই আল্লাহ পৃথিবীতে মানব জাতির সম্প্রসারণের জন্য, মানব জাতির বংশ বিস্তারের জন্য বৈধ পদ্ধতি শিক্ষা দিয়েছেন। স্বামী থেকে তিনি স্ত্রীকে তৈরি করেছেন। স্ত্রীর যে মূল্য কত আপনাকে কি দিয়ে বুঝাই? আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন, করে জান্নাতে রাখলেন, এবং ফেরেশতাদের চেয়ে বেশি সম্মান দিলেন, মর্যাদা দিলেন। আপনাকে আমি বুঝাতে পারছি না, জান্নাতে আছে, ফেরেশতাদের চেয়ে বেশি মর্যাদা নিয়ে আছে, তবুও খুশি না, সুখী না, তবুও তৃপ্তি পায় না, তবুও কেন যেন একটু কেমন কেমন লাগে, অসম্পূর্ণ মনে হয়। আল্লাহ সেটা সম্পূর্ণ করলেন স্ত্রীকে তৈরি করে। স্ত্রী কি? স্ত্রী এমন সম্পদ, জান্নাতের সুখও যেন সুখ না স্ত্রী না থাকলে। স্ত্রী কি? স্ত্রী এমন সম্পদ, পৃথিবীতে সবচেয়ে বেশি মর্যাদা পেলেও আপনি পরিতৃপ্ত না স্ত্রী না থাকলে। স্ত্রী এমন জিনিস। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, খায়রুল মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হচ্ছে একজন স্ত্রী। একজন সতী স্ত্রী হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। আপনি কোটিপতি হতে পারেন, কিন্তু সুখী হতে পারবেন না।
আর আমার টাকা না থাকতে পারে, যদি স্ত্রী সতী থাকে আমি সুখী। পৃথিবীর সব সুখ একদিকে, আর সতী স্ত্রী থাকার সুখ আলাদা। একজন ব্যক্তি বলছেন যে আমি দাম্পত্য জীবন পাড়ি দিলাম 20 বছর হয়, অর্থাৎ বিয়ের পর স্ত্রীকে নিয়ে 20 বছর ধরে আছি। এই 20 বছরের মধ্যে আমার স্ত্রী এমন কোনো কাজ করেনি যে আমি কষ্ট পাই, আমি রাগ হয়েছি, এমন কোনো কাজ এই 20 বছরে আমার স্ত্রী করেনি। আপনি চিন্তা করেন তো ঘটনাটা কতটুকু সত্যি হতে পারে, এটা কি করে সম্ভব হতে পারে? আপনি বিয়ে করছেন 2 বছর হয় না, তার ভিতরে মনে করেন 3 বার তালাক দিয়ে লাগছে। অবস্থা কি কি আনছেন ঘরে? আর স্ত্রীকে নিয়ে 20 বছর সংসার করছে, এমন কোনদিন এমন কোনো কথা স্ত্রী বলেনি যে স্বামী কষ্ট পেয়েছে। এটার নাম জীবন, এটার নাম সুখ। আপনার সব আছে, সুখ নাই, থাকবেও না। এই চিনাদি মহল্লার সবাই সুখী হলে কি আপনি সুখী হবেন? না। সবাই সুখী হলেও আপনি অসুখী হতে পারেন। এই চিনাদি মহল্লার সবাই পয়সাওয়ালা হলে কি আপনি পয়সাওয়ালা হতে পারেন? না। এটা ব্যক্তি বিশেষ হিসাব, এটা ব্যক্তি কেন্দ্রিক হিসাব। এই মসজিদের সব মুসল্লি জান্নাতে গেলেও যে আপনি জান্নাতে যেতে পারবেন, এটা কি নিশ্চয়তা আছে? নাই। ব্যক্তি কেন্দ্রিক হিসাব। সুখ এটা ব্যক্তি কেন্দ্রিক। সবাই সুখী হলেও আপনি সুখী নাও হতে পারেন। আপনার কপালে যদি সুখ না জুটে আপনি সুখী হবেন না। আর সুখ হওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্ত্রী। স্ত্রী যদি ভালো